তো এবার বেসিক্যালি আজকের এই ভিডিওতে আমরা ক্লিক সিএলআই নিয়ে আলোচনা করব। তো সবার আগে আমাকে একটা এপিআই কি বানাতে হবে। এবার এইখানে আপনি দেখবেন একটা জিনিস হয়ে গেল, এই ম্যানেজমেন্টে আপনি এপিআই কিজ ডাইরেক্টলি দেখতে পাবেন না। তো এই এপিআই কিজ যাতে আপনি দেখতে পান তার জন্য আমি একটা টিউটোরিয়াল বানিয়েছি যে কী করে এই এপিআই কিজের এই অপশানটা নিয়ে আসতে হয়। সেটা আমার চ্যানেলে আছে, চাইলে দেখতে পারেন। আর যদি থাকে তাহলে এখান থেকেই দেখুন। তাহলে আমি সবার আগে একটা নতুন এপিআই কি জেনারেট করবো। জেনারেট নিউ এপিআই কিতে ক্লিক করলাম। এবার এপিআই কি এর ডেসক্রিপশন আমি দিয়ে দিলাম, ফর এক্সাম্পল ক্লিক আন্ডারস্কোর আন্ডারস্কোর সিএলআই বলে দিয়ে দিলাম। দিয়ে এক্সপায়ার্স ইন লেটসে 1 ডে করে দিলাম। নেক্সট আমি জেনারেট করলাম। ওকে, এই যে এপিআই কি আছে এটাকে আমি কপি অ্যান্ড ক্লোজ করে দিলাম। আচ্ছা, এবার এবার আমি ক্লিক সিএলআইতে কাজ করব। ওকে, সো এর জন্য আমি কি করব, সবার আগে সিএমডি খুললাম। ঠিক আছে, সিএমডি খুললাম। এরপর ওয়েট, তো এখানে আমাকে সবার আগে লিখতে হবে ক্লিক হেল্প বলে আগে আমি লিখি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখানে ক্লিক কনটেক্সট ইনিট বলে লিখবো জাস্ট স্টার্ট করার জন্য। ওকে, ক্লিক কনটেক্সট ইনিট। আচ্ছা, এবার আমাকে এখানে টেনেন্টের ইউআরএলটা দিতে হবে। ওকে, সো টেনেন্টের ইউআরএল এই যে আমাদের কোথায় পাবো, এইখানে এই যে হচ্ছে আমাদের টেনেন্টের ইউআরএল। সো এটাকে আমি জাস্ট এখান থেকে কপি করছি, কপি করে এইখানে আমি দিয়ে দিচ্ছি লাইক দিস, দিয়ে এন্টার মারলাম। কনটেক্সট অলরেডি এক্সিস্ট উইথ দ্য নেম, এইটা। আচ্ছা, অসুবিধা কিছু নেই। ওয়েট এ সেকেন্ড। আচ্ছা, একটা কাজ করি, এখানে আমি দেখি যে কি কি কনটেক্সট আমার আছে। তো সবার আগে আমি লিখি এখানে ক্লিক কনটেক্সট দিয়ে এলএস লিখবো, তাহলেই দেখতে পেয়ে যাবো যে কি কি কনটেক্সট আছে। তো এই যে এইটা হচ্ছে আমার কনটেক্সটের নেম যেটা আমার কাছে আছে। তো বেসিক্যালি এই কনটেক্সটটাকে আগে আমি রিমুভ করবো বা ডিলিট করবো, দিয়ে এটাকে আবার রিক্রিয়েট করবো। তো তার জন্য কি করবো, এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। এবার এখানে লিখবো ক্লিক কনটেক্সট আর এম, দিয়ে এটা পেস্ট করে এন্টার মারলাম। ঠিক আছে, তো এখন আর কোনো কনটেক্সট নেই। এবার আপনি যদি সার্চ করেন ক্লিক কনটেক্সট এলএস, তাহলে আপনি কিছু পাবেন না। তাহলে এবার আপনি ইউজ করতে পারেন। তাহলে আমি এখানে লিখছি ক্লিক কনটেক্সট ইনিট। ঠিক আছে, লিখলাম। এইবার আমাকে টেনেন্ট ইউআরএলটা দিতে হবে। তো কিভাবে দেবো, এই যে এটা হচ্ছে আমাদের টেনেন্ট ইউআরএল। সো লেট মি কপি দিস। সো এটাকে আমি এখান থেকে কপি করলাম। কপি করার পরে তো এখানে আমি জাস্ট এটাকে পেস্ট করে দিলাম, দিয়ে এন্টার মারলাম। এবার এখানে কিরম টাইপের অথেন্টিকেশন তুমি ইউজ করতে চাও। সো ডিফল্ট ইজ এপিআই কি। তো আমি এপিআই কি যেহেতু ইউজ করবো তো এ করলাম, এন্টার মারলাম। ঠিক আছে, এবার এপিআই কিটা আমার কাছ থেকে চাইছে। সো আমি এখান থেকে একবার আমি ডিলিট করে একটা নতুন এপিআই কি ভাই জেনারেট করছি। ঠিক আছে, জেনারেট এ নিউ কিতে ক্লিক করলাম। এপিআই এপিআই বলে আমি এপিআই এপিআই এরকম নাম দিয়ে দিচ্ছি, সেটা ভালো হবে। ওকে, দিয়ে আমি এক্সপায়ার্স ইন 6 আওয়ার্স, কোনো সমস্যা নেই। এটাকে কপি অ্যান্ড ক্লোজ করে দিলাম। দিয়ে এবার এটাকে এখানে কন্ট্রোল ভি টিপলাম, পেস্ট হয়ে গেল। দিয়ে এন্টার মারলাম। ঠিক আছে, আমি এখন ঢুকে গেছি। এরপর আপনি বিভিন্ন টাইপের ক্লিক সিএলআই এর কমান্ড আপনি ইউজ করতে পারেন। ওকে, সো কিছু কমান্ড আমি দেখিয়ে দিচ্ছি যেগুলো আমরা ইউজ করতে পারি এখানে। সো জাস্ট ওয়েট আ সেকেন্ড। তো এবার আপনি ধরুন লিখলেন ক্লিক অ্যাপ এলএস, তাহলে আপনাকে কি দেখাবে দেখুন। বেসিক্যালি আপনার যে অ্যাপটা আছে সেই অ্যাপের আইডিটা দিয়ে দিল, সেই অ্যাপের নেমটা দিয়ে দিল, তারপর যে যে অ্যাপস আছে, তারপর এটা সেকেন্ড অ্যাপের আইডি, সেকেন্ড অ্যাপের নেম। ওকে, সো লেট মি জুম দিস থিং, একটু বাড়িয়ে দিই, ভালো লাগবে। এবার আপনি ফর এক্সাম্পল একটা অ্যাপ ক্রিয়েট করতে চান ক্লিক সিএলআই ইউজ করে, তাহলে কি লিখবেন, ক্লিক অ্যাপ ক্রিয়েট, এন্টার, ওয়েটিং ফর রেসপন্স। দেখুন এখানে একটা নতুন অ্যাপ আমরা ক্রিয়েট করে ফেলেছি। এবার এই অ্যাপের যদি নাম দেখতে চাই, ঠিক আছে, তো ব্যাস আবার আপনি ক্লিক অ্যাপ এলএস বলে লিখবেন। ঠিক আছে, তাহলে দেখুন এই যে একটা অ্যাপ দেখতে পাচ্ছেন যার নামটা হচ্ছে এইটা, রাইট। এবার আপনি যদি চান এই অ্যাপের নামটা চেঞ্জ করতে পারেন, তার জন্য কি করবেন বলছি। ওকে, সো এবার ধরুন এই যে অ্যাপের নামটা আছে, অ্যাপের নামটা একটা অদ্ভুত বাজে টাইপের নাম। সো আমি এই নামটাকে চেঞ্জ করতে চাই, তো কি করব, সবার আগে আমায় কি করতে হবে, এই অ্যাপের আইডি যেটা আছে, ঠিক আছে, এই অ্যাপের আইডিটাকে
কপি করে নিতে হবে কন্ট্রোল সি দিয়ে। এবার আমাকে এখানে লিখতে হবে ক্লিক অ্যাপ আপডেট দিয়ে আমাকে এখানে অ্যাপ আইডিটাকে দিতে হবে, ঠিক আছে? দিয়ে মাইনাস মাইনাস এখানে দাঁড়ান একটা স্পেস দিয়ে মাইনাস মাইনাস নেম দিয়ে স্পেস দিয়ে নতুন যে নামটা আপনি দিতে চান অ্যাপের সেটা আপনাকে লিখতে হবে। ফর এক্সাম্পল আমি নেমটা দিতে চাই সেকেন্ড অ্যাপ, দিলাম, এন্টার মারলাম, ঠিক আছে? আচ্ছা, এক সেকেন্ড, আমি শুধু এইটুকু লিখছি, তাহলে দেখি যদি হয়। হুম। সো প্রথমে এই অবধি লিখি, এখান থেকে এই অবধিটাই আগে লিখি, দেখি কিছু হয় কিনা। ওকে, তো এই হচ্ছে ব্যাপার। এবার এখানে আচ্ছা জানি না, এটা একটু করা ডিফিকাল্ট আছে, বাট দেখছি, লেট মি ট্রাই দিস। ক্লিক অ্যাপ আপডেট, ক্লিক অ্যাপ আপডেট, ঠিক আছে? দিয়ে স্পেস দিয়ে আপনি আগে কি করলেন, অ্যাপের আইডিটাকে লিখলেন, এই যে আইডি, এইখান থেকে নিয়ে এই অবধি কন্ট্রোল সি মারলাম, মারার পরে এইখানে ইয়ে দিয়ে দিলাম স্পেস মাইনাস মাইনাস নেম স্পেস দিয়ে অ্যাপের নামটা দিন ফর এক্সাম্পল সেকেন্ড অ্যাপ, লেটস সি চলে কি না, যদি না চলে আর ট্রাই করবো না। আচ্ছা, বাদ দিন। এরপর অন্য কিছু যদি আমরা করতে চাই, আপনি যদি হেল্প চান তো আপনি জাস্ট এরকম লিখতে পারেন ক্লিক হেল্প, তাহলেই হেল্প চলে আসবে, ঠিক আছে? এরপরে যদি একটা অ্যাপকে পাবলিশ করতে চান তাহলে আপনি সেটাও করতে পারেন, তাহলে ক্লিক অ্যাপ পাবলিশ বলে লিখবেন, ঠিক আছে? এবার এখানে একটা জিনিস দেখবেন, সেটা হচ্ছে যে ক্লিক অ্যাপ পাবলিশ, সো এইভাবে আপনি করতে পারেন। আচ্ছা, ঠিক আছে। এবার ধরুন আমি একটা অ্যাপকে এক্সপোর্ট করতে চাই, তার জন্য কি করতে হবে, সবার আগে আমাকে কি করতে হবে, আহ, প্রথমে আগে প্রত্যেকটা অ্যাপের আইডিগুলোকে জানতে হবে, ঠিক আছে? তাহলে প্রথমে আমি লিখলাম ক্লিক অ্যাপ এলএস, হয়ে গেল। এবার আমি যে অ্যাপটাকে এক্সপোর্ট করতে চাই সেই অ্যাপের আইডিটাকে এখান থেকে কি করতে হবে, কপি করতে হবে। কপি করার পরে আপনাকে লিখতে হবে ক্লিক অ্যাপ এক্সপোর্ট দিয়ে স্পেস দিয়ে আইডিটাকে লিখতে হবে, এন্টার মারলেন, তাহলে কি হবে, বেসিক্যালি অ্যাপ্লিকেশন অপডেট স্ট্রিং ক্যানট বি রিটেন মে কন্টেন স্পেশাল ক্যারেক্টার। আচ্ছা, ঠিক আছে, টু অ্যান আউটপুট স্পেসিফাই অ্যান আউটপুট লোকেশন ইনস্টেড। আচ্ছা, ছেড়ে দিন, আমি ইম্পোর্ট, দাঁড়ান, ওয়েট, ফর এক্সাম্পল আমি দেখতে চাই যে আমার যে একটা অ্যাপ আছে এইখানে, আমি বলছি, ওয়েট এ সেকেন্ড, এই যে এই অ্যাপটা আছে এইখানে, ধরুন এইটা হচ্ছে আমাদের ফার্স্ট অ্যাপ, আমি দেখতে চাই এই ফার্স্ট অ্যাপের কি কি ফিল্ড আছে, ঠিক আছে? ফার্স্ট অ্যাপের ভিতরে তো অনেক ফিল্ড থাকতে পারে, সেই ফিল্ডগুলো কি কি আমি দেখতে চাই। তো আমায় কি করতে হবে, জাস্ট এইখানে এটাকে এই আইডিটাকে কপি করতে হবে। কপি করার পরে এখানে আপনাকে লিখতে হবে ক্লিক অ্যাপ ফিল্ডস স্পেস দেবেন দিয়ে আইডিটাকে লিখবেন, এন্টার মারবেন। কি হলো ব্যাপারটা, ক্লিক অ্যাপ ফিল্ড এরর অ্যাকসেপ্টস জিরো আর্গুমেন্ট এস রিসিভ ওয়ান। কি হলো গল্পটা একবার দেখতে হবে, কি সমস্যা হলো এটা। আচ্ছা, শুধু যদি আমি এখানে আইডি টাইপ করি তাহলে কি দেখতে পাবো, আইডি তো নট রেকগনাইজড। এবার আচ্ছা, ফর এক্সাম্পল আমি যদি এখানে আহ, একটা পার্টিকুলার অ্যাপে কি কি মেজার্স আছে সেটা যদি দেখতে চাই তো সেটাও দেখা সম্ভব, তার জন্য কি লিখতে হবে, ক্লিক অ্যাপ মেজার্স দিয়ে মাথায় রাখবেন এলএস লিখতে হবে, দেন মাইনাস এ লিখতে হবে, দিয়ে যে অ্যাপের মেজার্স আপনি দেখতে চান সেই অ্যাপের আইডিটাকে লিখতে হবে। সো অ্যাপের আইডি আই গেস এইটা, এন্টার মেরে দেখছি,
আচ্ছা, আরেক মিনিট, আরেকবার দেখছি। ক্লিক অ্যাপ মেজার্স এলএস দিয়ে এখানে স্পেস দিয়ে এটা দিচ্ছি। সো আই থিঙ্ক এবার এখানে চলে এসছে এটা। ওকে, তো এখানে হচ্ছে কপি ক্রিয়েট। ওকে, তো এবার আমি দেখতে চাই যে আমার যে ক্লিকের অ্যাপটা আছে সেই অ্যাপে কি কি ফিল্ডস আছে। দেখো আমাদের কোন অ্যাপটার কথা বলছি আমি বলছি, এক মিনিট আমি একটু উপরে নিয়ে যাই এটাকে। এই যে এই যেটা দেখছো, ধরো আমি অ্যাপ টু এরই কথা বলছি। এই অ্যাপ টুতে আমাদের কটা ফিল্ড আছে, ঠিক আছে, মানে ডাইমেনশন বলতে পারো বা ফিল্ড যা খুশি সেটা আমি দেখতে চাই। তো এখানে আমি কপি করছি কন্ট্রোল সি দিয়ে। এবার আমি জাস্ট আইডিটা কপি করলাম। এবার আমি জাস্ট ফিল্ড কটা আছে দেখতে চাই। তার জন্য লিখবো ক্লিক, ঠিক আছে, অ্যাপ, তারপর স্পেস দিয়ে ফিল্ডস, দিয়ে স্পেস দিয়ে ওই অ্যাপের আইডিটা এখানে পেস্ট করবো কন্ট্রোল ভি দিয়ে, এন্টার মারলাম। তো অ্যাকসেপ্ট 0, আর্গুমেন্ট 1, রিসিভ 1। আচ্ছা, এটা কেন হলো? তাহলে একবার আমাকে দেখতে হবে যে কোথায় কি ফিল্ডস আছে। একবার ক্লিকে আমরা যাই, তাহলে ভালো বুঝতে পারবো। ওকে, সো লেট মি চেক কি সমস্যা হচ্ছে। এই যে এটা তো একটা নতুন অ্যাপ আমরা বানিয়েছি, এই যে ওপেন অ্যাপ্লিকেশন। এখানে আমরা দেখি ফিল্ডস কটা আছে। উম, ঠিক আছে, ওভারভিউতে গেলাম, শিটে গেলাম। শিটে যাওয়ার পরে এইখানে আমাদের ফিল্ডস আছে, ঠিক আছে, এইখানে এত ফিল্ডস আছে। এটা হচ্ছে, হ্যাঁ, দিজ আর অল দ্য ফিল্ডস, কিন্তু এটা আসছে না। একটা মিনিট। কোন আমাদের কি ক্লিক অ্যাপ কে? সো আমি ধরো এই অ্যাপের, আমি দেখতে চাই যে এই অ্যাপে কটা ফিল্ড আছে, ঠিক আছে। ফিল্ড মানে আমি ধরো বলছি অ্যাপ টুতে কি কি ফিল্ড আছে। লেটস হ্যাভ এ লুক। এ দেখো অ্যাপ টুতে এই ফিল্ডগুলো আছে, হচ্ছে 40, 46, 42, 25, 47, 70, এইগুলো সব আছে। তো এই সব ফিল্ডগুলোকে আমরা সিএলআইতে ডিসপ্লে করবো। কীভাবে করবো? কিচ্ছু না, এই ফিল্ডগুলো ডিসপ্লে করার জন্য প্রথমে লিখতে হবে ক্লিক অ্যাপ ফিল্ডস, দিয়ে তারপর লিখতে হবে মাইনাস মাইনাস অ্যাপ, ঠিক আছে, মাইনাস মাইনাস অ্যাপ। এরপরে অ্যাপের আইডিটা দিয়ে দিতে হবে। তো আমি বেসিক্যালি অ্যাপ টু এর সব কটা ফিল্ড দেখতে চাই। তো অ্যাপ টু এর আইডি হচ্ছে কোনটা? এইটা। কন্ট্রোল সি মারলাম, কন্ট্রোল ভি মারলাম, এন্টার মারলাম। দেখুন এবার সব দিয়ে দিয়েছে। ফিল্ডের মধ্যে কি আছে? কান্ট্রি, সিটি, অ্যাকসেন্ট, সিটি, রিজিয়ন, পপুলেশন, ল্যাটিচিউড, লঙ্গিচিউড, ডেট, অ্যানা ত্যানা, সব সব পাবেন, কোনো সমস্যা নেই। আর টোটাল কত র্যাম খেয়েছে সেটাও বলে দেবে। পাওয়া যায়। আচ্ছা, আচ্ছা, তো যাই হোক, এবার আমরা যেমন ফিল্ডস দেখেছি, সিমিলারলি মেজার্সও দেখতে পারি। তার জন্য একই কমান্ড, খালি ফিল্ডসের জায়গায় মেজার্স লিখতে হবে। ক্লিক অ্যাপ মেজার্স দিয়ে মাইনাস মাইনাস অ্যাপ দিয়ে অ্যাপের আইডিটা পেস্ট করে এন্টার মারো। কি হলো? কি হলো? কি হলো? কি হলো? এটা এরকম কেন হলো? ক্লিক অ্যাপ মেজার্স মাইনাস মাইনাস অ্যাপ আননোন, দাঁড়াও, ক্লিক অ্যাপ মেজার্স, ঠিক আছে, স্পেস দিয়ে অ্যাপের আইডিটা আমি এখানে দিলাম, দেখি। হুম, let me do this again. Click app measures minus minus app id, কিছু একটা এখানে ভুল হচ্ছে। যাই হোক, ঠিক আছে, কোনো সমস্যা কিছু নেই। হুম, ফর এক্সাম্পল ধরো আমি এখানে ক্লিকে আমাদের একটা অ্যাপ আছে, ঠিক আছে। এই যে অ্যাপটা আমরা লেটেস্ট বানিয়েছি, আমি দেখাচ্ছি তোমাদেরকে। একবার আমি জাস্ট ক্লিক অ্যাপ এলএস বলে লিখলেই পেয়ে যাবো, ক্লিক অ্যাপ এলএস। তাহলে সবকটা যাবতীয় অ্যাপ আছে সব আমাকে দেখিয়ে দেবে, তাই তো? তো দেখো আমি এখানে দেখতে পেলাম, এখানে আমি দেখছি একটা অ্যাপ আছে যার নামটা হচ্ছে এরকম আংবাং চাং কিছু একটা নাম দেওয়া আছে। এবার আমার ইচ্ছা হচ্ছে আমি এই অ্যাপটাকে ডিলিট করে দেবো। করা যাবে? হ্যাঁ, কেন যাবে না। তার জন্য আমার জাস্ট অ্যাপের আইডিটাকে করতে হবে কপি। এবার এখানে লিখতে হবে ক্লিক অ্যাপ আর এম, আর এম মানে হচ্ছে রিমুভ, ঠিক আছে। ক্লিক অ্যাপ আর এম দিয়ে অ্যাপের আইডিটা পেস্ট করে এন্টার মেরে দিন। তাহলে দেখুন ওটা কিন্তু রিমুভ হয়ে গেছে। এবার কিভাবে বুঝবো মিথ্যা কথা বলছি কিনা? ক্লিক অ্যাপ এলএস বলে লিখুন, তাহলে আপনি আর ওই অ্যাপটাকে দেখতে পাবেন না।
ক্লিক অ্যাপ এলএস, এ দেখুন এইখানে আপনি দেখুন দুটো অ্যাপ দেখছেন, অ্যাপ টু আর অ্যাপ ফার্স্ট অ্যাপ। ওই অ্যাপটা কি হলো, ওটা রিমুভ হয়ে গেছে, ডিলিট হয়ে গেছে। তো এই কমান্ডগুলো একটু জেনে রাখা ভালো, ঠিক আছে? আচ্ছা দেখি আর কি শেখানো যায়। এর মধ্যে আমার কি কি ভ্যারিয়েবলস আছে সেটা ধরো আমি দেখতে চাই, সো এগুলো হচ্ছে সব তোমার ভ্যারিয়েবলস, ওকে? তো একটা পার্টিকুলার অ্যাপের মধ্যে তোমার কি কি ভ্যারিয়েবলস আছে সেটা যদি আমি দেখতে চাই, সেটা কি পসিবল? সিএলআই যদি ইয়েস পসিবল, তার জন্য আপনাকে কি করতে হবে, খালি আপনাকে লিখতে হবে ক্লিক অ্যাপ, ঠিক আছে, দিয়ে স্পেস দিয়ে ভ্যারিয়েবল, ঠিক আছে, তারপর লিখতে হবে এলএস, দিয়ে স্পেস দিয়ে অ্যাপের আইডিটা লিখে দেবেন, ঠিক আছে? আমি এই অ্যাপ টু এরই আইডিটাকে লিখছি, কপি করলাম, কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল ভি মারলাম, এন্টার মারলাম। আচ্ছা এখানে অ্যাকসেপ্ট জিরো আর্গুমেন্টস, তাহলে আপনি একটা কাজ করুন, এরকম ভাবে লিখুন ক্লিক অ্যাপ ভ্যারিয়েবল এলএস মাইনাস মাইনাস অ্যাপ, দিয়ে স্পেস এই আইডিটা পেস্ট, লেটস সি। তো এইখানে দেখুন আমাদের যে যেসব ভ্যারিয়েবলসগুলো ছিল সব এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি, যেমন ডিসেবল সাপোর্ট চার্ট আপনি এখানে মিলিয়ে নিতে পারেন, কোনো সমস্যা কিছু নেই। এই যে এক্স এর এখানে যাবেন, তাহলে ভ্যারিয়েবলস আপনি দেখতে পাবেন। এ দেখুন আপনি যে যেসব এখানে আছে, শর্ট, প্রিভিয়াস ইয়ার, ওয়্যার, নেম, ইন্ডেক্স, যেসব বানিয়ে রেখেছিলাম আমি আগে, দেখুন সব এখানে দেখতে পাচ্ছেন। তো বেসিক্যালি এইভাবে আপনি ক্লিক সিএলআই ইউজ করতে পারেন, এরকম কিছু ক্লিক কমান্ডস আছে। তো আই গেস এই কয়েকটা যদি আপনি জানতে পারেন, তাহলে আর অ্যাজ সাচ কিছু লাগবে না, ওকে? সো দিস ইজ ইট ফর ক্লিক সিআই। এর বেশি আর আমাদের ক্লিক সিআই সিএলআই জানার দরকার নেই, কমান্ড লাইন ইন্টারফেস এগুলো যথেষ্ট। আর লেটস সে আর সেরকম আমাদের কিছু লাগবে না, ওকে? সো এরপরে নেক্সট ভিডিওতে দেখি আরও কোনো একটা ক্লিকের ইন্টারেস্টিং জিনিস নিয়ে আমি আসবো আপনাদের কাছে, সো ডোন্ট ওয়ারি। থ্যাংক ইউ ফর ওয়াচিং, ওকে?